হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্যাপ ফিলিং। এই গ্যাপ ফিলিং তোমাদের ইংরেজি প্রথম পত্র আসে, ইংরেজি দ্বিতীয় পত্র আসে। তাই এই গ্যাপ ফিলিংটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই গ্যাপ ফিলিং নিয়ে খুবই বেসিক থেকে আলোচনা করব। দেখো, গ্যাপ ফিলিং তোমাদের পরীক্ষায় গ্যাপ ফিলিং ইংরেজি প্রথম পত্র আসবে, যেখানে শুধু গ্যাপ ফিলিংটা দেওয়া থাকবে, কোনো উপরে শব্দ দেওয়া থাকবে না। এবং ইংরেজি দ্বিতীয় পত্রে আসবে গ্যাপ ফিলিং গ্যাপ উইথ ক্লোজ, উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজ। তোমাদের উইথাউট ক্লোজটা বাদ দেওয়া হয়েছে, শুধু আসবে উইথ ক্লোজ এটা। এবং ইংরেজি প্রথম পত্রে আসবে ফিলিং দ্য গ্যাপ। তাই এই গ্যাপ ফিলিংটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো অনুযায়ী তোমাকে গ্যাপটা পূরণ করতে হবে। এটা হচ্ছে উইথ ক্লোজ। এই গ্যাপ ফিলিং তোমাকে খুব ভালোভাবে পারার জন্য তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো জানতে হবে। দেখো, এই টোটাল হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে প্রনাউনের ফিলিং গ্যাপ হয় না এবং ইন্টারজেকশনের ফিলিং গ্যাপ হয় না। তাহলে প্রনাউনের হয় না এবং ইন্টারজেকশনের হয় না, বাকি থাকে হচ্ছে 6টা: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। তাই তোমাকে খুব ভালোভাবে গ্যাপ ফিলিং করার জন্য নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশনের ব্যবহারটা তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো, আমরা একটা একটা করে শুরু করি। নাউন, এই গ্যাপ ফিলিং এ তুমি যখন করবা তখন নাউনের অবস্থান কোথায় কোথায় হবে। দেখো, সাবজেক্ট হিসেবে নাউন বসবে, সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে বসবে নাউন, অবজেক্ট হিসেবে বসবে। ফর এক্সাম্পল দেখো, ভার্ব, ভার্বের আগে থাকে কি? সাবজেক্ট। সো ভার্বের আগে কি বসবে? নাউন, ভার্বের আগে নাউন। দেখো, আবার ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তাহলে ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন। বুঝতে পারছো? সাবজেক্ট আর অবজেক্ট। এরপরে দেখো, প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, এরপরে কি বসে? নাউন। দেখো, প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, এরপরে নাউন বসে। তাহলে টোটাল এগুলোর পরে হচ্ছে নাউন বসে। এখন তোমাকে প্রিপজিশন, তোমরা প্রিপজিশন সবাই জানো: ইন, অন, অফ, এট, ফর, ফ্রম, উইথ, উইথাউট। তারপর দেখো পসেসিভ, পসেসিভ হচ্ছে তোমার পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউর, মাই, আওয়ার, ইউর, his, her, their, its। পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউর, his, her, their, its। এবার দেখবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে this, that, this, those। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে, তো অ্যাডজেক্টিভ নিয়ে আমি সাফিক্স প্রিফিক্স এর ক্লাসে কিভাবে তোমরা অ্যাডজেক্টিভ চিনবা খুব সহজে সেই টেকনিকটা দেখিয়ে দিয়েছি। কিছু শব্দের শেষে যেমন থাকবে, থাকবে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ, এন, দা, সবাই জানো। এগুলোর পরে হচ্ছে নাউন বসবে। তাই একটা গেল হচ্ছে নাউন। তারপরে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গ্যাপ ফিলিং এ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? দেখো, অ্যাডজেক্টিভ বসার স্থান হচ্ছে বি ভার্বের পরে। আমরা বি ভার্ব সবাই চিনি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই বি ভার্বের পরে হচ্ছে আর আছে বি যুক্ত, বি, বিং। অ্যাডজেক্টিভ বসার স্থান হচ্ছে বি ভার্বের পরে। দেখো, বি ভার্বের পরে, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং। এবং নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসার স্থান। এর অ্যাডজেক্টিভ বসার স্থান হচ্ছে দুইটা। এখন আমরা দেখব ভার্ব বসার স্থান। দেখো,
আমরা দুইটা দেখেছি, এখন দেখবো হচ্ছে আমরা ভার্ব ভার্ব কোন কোন জায়গায় বসবে। ভার্ব হচ্ছে তোমার ভার্ব বসার অবস্থান, হ্যাঁ হচ্ছে সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে, দুই হচ্ছে তোমার টু এর পরে, টু এর পরে। ভার্ব বসার স্থান হচ্ছে তোমার সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে, এবং শুধু টু টু এর পরে ভার্ব বসার স্থান। স্ত্রীলিঙ্গে যখন করতে যাবো তখন সাবজেক্টের পরে তোমাকে ভার্ব বসাতে হবে, যখন শুধু টু থাকবো টু এর পরে তোমাকে ভার্ব বসাতে হবে। তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসে হচ্ছে তোমার 7 জায়গায়, অ্যাডভার্ব বসে হচ্ছে অ্যাডভার্ব বসার স্থান। অ্যাডভার্ব বসে হচ্ছে তোমার 7 জায়গায়। দেখো, 1 নম্বরে হচ্ছে সাবজেক্টের পূর্বে, সাবজেক্ট এর পূর্বে, সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে। 2 নম্বরে হচ্ছে তোমার নাউনের পরে, নাউন এর পরে। 3 নম্বরে হচ্ছে তোমার সাবজেক্ট ও ভার্বের মধ্যে, সাবজেক্ট ও ভার্বের মধ্যে, সাবজেক্ট ও ভার্বের মধ্যে। ধরো হচ্ছে অবজেক্ট ও ভার্বের মধ্যে, অবজেক্ট ও ভার্বের মধ্যে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব বা মূল ভার্ব, মেইন ভার্ব এর মধ্যে অ্যাডভার্ব বসে। দেখো অ্যাডভার্ব কোথায় বসে, তাই বসে সাবজেক্টের পূর্বে, সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসে। নাউনের পরে, নাউনের পরে অ্যাডভার্ব বসে। তারপর হচ্ছে সাবজেক্ট ও ভার্বের মধ্যে, সাবজেক্ট ও ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। অবজেক্ট ও ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে, অবজেক্ট ও ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে। এখন দেখো অ্যাডভার্ব কোথায় কোথায় বসে আমরা দেখলাম। আমরা একটা টেকনিক ফলো করি, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডভার্ব। এই টেকনিকটা ফলো করলে তুমি খুব সহজে অ্যাডভার্বের ব্যবহারটা বুঝতে পারবা। দেখো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে নাউন, এই যে নাউনের পরে অ্যাডভার্ব বসে, নাউনের পরে অ্যাডভার্ব বসে। তারপর হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি একটা। হি ইজ এ বয়, হি ইজ এ বয়। এখন এখানে দেখো হি ইজ এ বয়, বয়টা কি নাউন, এটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে। আবার এখানে যদি আমরা হি ইজ এ গুড বয়, তাহলে বয় হচ্ছে নাউন, বয় হচ্ছে নাউন, গুড, গুডটা এখানে কি হবে, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি আছে, কি হচ্ছে আর্টিকেল। তাহলে দেখো খুব সহজে বুঝে গেলাম, নাউন, নাউন এবং আর্টিকেলের মধ্যে অ্যাডজেক্টিভ বসে, নাউন এবং আর্টিকেলের মধ্যে অ্যাডজেক্টিভ বসে। এখানে আবার যদি আমরা দেখি হি ইজ এ ভেরি গুড বয়। এখন আমরা কি দেখতেছি, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এখানে বয়টা কি, বয়টা হচ্ছে নাউন, এখানে গুড, গুড কি এখানে অ্যাডজেক্টিভ,
তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আরেকটা থাকলে এটা কি অ্যাডভার্ব, তাইলে এখানে হচ্ছে বেরি হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের অ্যাডভার্বের বসার স্থান। গ্যাপ ফিলিং করতে গিয়ে অ্যাডভার্ব কোথায় কোথায় বসাবা, এই এই পার্টগুলোর বাইরে কোথাও অ্যাডভার্ব ব্যবহৃত হবে না। এখন আমাদের বাকি আছে হচ্ছে প্রিপজিশন। দেখো আমরা প্রিপজিশন বসার স্থান দেখব। প্রিপজিশন, প্রিপজিশন বসার স্থান। প্রিপজিশন বসার স্থান সাধারণত হচ্ছে, ধরো কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করলে ব্যক্তি, বস্তু, তারপরে হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান, সময়। আমরা ব্যক্তি বস্তুর ক্ষেত্রে গ্যাপ ফিলিং এর প্রিপজিশন বসাবো না। স্থান এবং সময়ের ক্ষেত্রে আমরা গ্যাপ ফিলিং এ প্রিপজিশন ব্যবহার করব। কি বলছি, ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে আমরা গ্যাপ ফিলিং এর প্রিপজিশন ব্যবহার করব না। স্থান এবং সময়ের ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করব গ্যাপ ফিলিং এ। প্রিপজিশন দেখলাম, তারপরে আমরা দেখব কনজাংশন। কনজাংশন হচ্ছে, কনজাংশন ব্যবহৃত হয় কনজাংশন বসার স্থান। কনজাংশন গুলা কোথায় কোথায় বসে? কনজাংশন গুলা বসে হচ্ছে দুটি শব্দকে সংযুক্ত করে, দুটি শব্দকে কনজাংশন দ্বারা সংযুক্ত করে, দুটি ভার্ব সংযুক্ত করে, দুটি ক্লজ সংযুক্ত করে এই কনজাংশনের মাধ্যমে। দুটি শব্দ সংযুক্ত করে, দুটি ভার্ব সংযুক্ত করে, দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে, দুটি ক্লজকে সংযুক্ত করে, এই হচ্ছে কনজাংশন দ্বারা। তো আমাদের গ্যাপ ফিলিং খুব ভালোভাবে পারার জন্য আমাদের বেসিক থিং হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ গুলো ভালোভাবে জানতে হবে। কোন পার্টস অফ স্পিচ কোন জায়গায় ব্যবহার হয়, এই আমি যে বেসিক থিং গুলো দিলাম, এগুলো যদি তুমি খুব ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পারো, তাহলে তুমি খুব সহজেই গ্যাপ ফিলিং এবং গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ এবং উইথ ক্লোজ খুব সহজে আনসার করতে পারবা। তাই এই বেসিক গুলা তোমরা খুব সহজে আয়ত্ত করো, তাহলে খুব সহজে তোমরা আনসার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।